বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 9/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আপন মনে করে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। এখন কিন্তু বিয়ের মৌসুম, আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য মনে করেন পাত্র এবং পাত্রী আছে রেডি, আমাদের কাছেও যেগুলি রেডি আছে দেখে এটার মধ্যে ইনশাল্লাহ একটা কাজ করে নেবেন। আমি সবসময় বিশ্বাস করি আগে মানুষ ও মানবতা, তারপরে সব। তো সেজন্য মানুষের কল্যাণে থাকবে। আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। তো সেজন্যই ভালো কাজের মাধ্যমে আমরা যাতে জীবন জীবিকা নির্বাহ করি, এবং এমন কোনো কিছু কাজ করব না যেমন এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় যে ফেসবুক ভিউর জন্য ওরা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে এগুলি ছেড়ে দেয়, এবং কিছু কিছু মানুষ তাদের ভিউর জন্য তারা উল্টাপাল্টা কাজ এবং ব্যক্তিগত কোনো সমস্যা দুনিয়ার কিছু নিয়ে আসে, কিন্তু এগুলি আরেকজনে দেখে সবার মেন্টালিটি কিন্তু ঠিক না, সবাই ঠিক থাকতে পারে না। তখনই দেখা যায় এগুলি খারাপগুলো শিখে আবার সেও খারাপ হয়। সেজন্য সামাজিক যোগাযোগের মাধ্যম যেহেতু এখন আল্লাহর সৃষ্টি, যে এমন একটা জিনিস তৈরি হয়েছে যে আমি এখন কি করছি, আমার কি পজিশন, আমার দ্বারা কি মানুষের কল্যাণ হচ্ছে কিনা, এগুলি কিন্তু আমরা প্রচার করতে পারি। বাট আমি আমার নিজের বিজনেসের জন্য খারাপ কোনো কিছু আমরা সমাজের প্রতি ছেড়ে দিব, এই চিন্তা যাতে কারো না থাকে। কারণ এগুলি মানুষ খারাপ যত দেখবে, মানুষের কিন্তু নেগেটিভটাই বেশি, পজিটিভ মাইন্ডের কিন্তু কমই থাকে, নেগেটিভটাই বেশি। আর আমার একটাই ছোট্ট কথা, যে আমরা নারীরা অনেক জানি যে সবাই একজন দ্বারা নারী কখনো একজন খারাপ একা হয় না, এটা পুরুষের মাধ্যমেই খারাপ হয়। কিন্তু নারীদেরকে নিয়েই বেশি মিথ্যা কাল্পনিক গল্প বানায়। আমি তার গভীর নিন্দা জানাচ্ছি, কারণ এই পৃথিবীতে নারীর সাথে আল্লাহর গভীর সম্পর্ক। নারীকে আল্লাহ দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম ক্ষমতা, যেটা নারী দ্বারা মানুষ সৃষ্টি হয়। সেই নারীদেরকে কখনো আপনারা অসম্মান করবেন না, এটাই আমার অনুরোধ। এই মুহূর্তে আসলে আজকে আমার প্রথম আলোতেও বিজ্ঞাপন আছে, আমার অনেক ভাইরা বোনরা তারা পত্রিকা পড়ে দেখতে পারেন। আমার অসংখ্য পাত্রী হচ্ছে আপনার চলে আসছে, ডাক্তার ছেলে দরকার। আমার এক ভাই ওনার ছেলের জন্য ফোন করছে, দেখি একটাও বিজ্ঞাপন হয়েছে। জি আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। কথা হয়েছিল? আচ্ছা, তাহলে আজকে তাহলে আরেকটা নতুন ক্যান্ডিডেট আসছে, আমি পাঠাচ্ছি। হ্যাঁ, একটু দেখেন। ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওনার ছেলে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, বাংলাদেশে অনেক বড় একটা সরকারি পদস্থ কর্মকর্তা হিসেবে আছে, এক নামেই চিনবে সবাই। তো উনি ওই যে শুনলেন, এই তো তার ছেলের স্ট্যাটাস সব মিলে একটা ভালো মেয়ে চাচ্ছে আর কি। আর আরেকটা বোন, সে খুব হতাশ, তার খুলনা থেকে ফোন করছে, আপু আমার ব্যবস্থা করে দাও। ওর বয়স 45, ওর বিধবা, খুলনাতেই সেটেল, ওর জন্য একটা কোনো ঝামেলা নাই, নিজের মোটামুটি যা আছে মোটামুটি চলে, মেয়েটাও সুন্দর দেখতে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আমি জাস্ট অফিসে যাওয়ার আগে আমার
আপনজনদের মাঝে দোয়া নিতে আসলাম এবং একটু একটু সমস্যা যাতে সমাধান হয়। আরেকটা বোন, খুব এই বোনের কথাগুলি শুনে আমার চোখের পানি পড়ছে। নোয়াখালীতে সেটেল, মেয়েটা বয়স হবে 28-এর মতো, খুবই ধার্মিক, ইন্টার পাস। মেয়েটার দুঃখের কথা শুনে তার হাজবেন্ডের সম্পর্কে অনেক প্রশংসা করলো, কিন্তু তার শাশুড়ির জন্য নাকি এই সংসারটা শেষ হয়েছে। একটা শাশুড়ি কেন বুঝে না যে আমি একজন নারী, আমি যখন আমার বিয়ে হয়ে যখন আমি আসি তখন আমি বউ, আমি কি কি মন চাইতো কি কি চাইতো না সেগুলির সাথে একটু মিলালেই তো হয়। এই শাশুড়ির অত্যাচারে সে নাকি ডিভোর্স করতে বাধ্য হয়েছে। মেয়েটার খুব কষ্ট, কান্নাকাটি করে বলল, তার স্বামী প্রশংসা করলো, কিন্তু আর টিকতে না পেরেই চলে আসছে। যাক, একটা ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ আসো আসো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দোয়া রইল। যাক, আলহামদুলিল্লাহ, একটা বিয়ের ডেট করছে, আলহামদুলিল্লাহ। আরেকটা বোন, ওনার ছেলে চলে আসছে, জার্মানি সিটিজেন, পিএইচডি করা, ছেলের বয়স হচ্ছে 33, 5 ফিট 10 লম্বা, ছেলে দ্রুত গতিতে বিয়ে করবে, এর জন্য আসছে। তো আমি একটু একটু বলে যাই, আমার নোয়াখালী মেয়েটা। আরেকটা ভাই, ওনার মেয়ে, ওনারা হচ্ছে বিশাল বাংলো টাংলো অনেক কিছু আছে, মেয়ে খুব সুন্দরী, ধার্মিক, 5 ফিট 7 লম্বা, ও লেভেল করে এবার বিবিএ ভর্তি হয়েছে। মেয়ে বেশি সুন্দর, তাই বিয়ে দিয়ে দিবে। ভালো একটা ছেলে চায়, দেশে হোক বিদেশ হোক। আরেকটা বোন, তার ছেলে কানাডায় সিটিজেন, ওনারা পরিবার সহকারী থাকে, ছেলে অবিবাহিত, বাট ডিভোর্স করবে, কিন্তু ছেলের একটু সমস্যা আছে কিডনি জনিত। তো গরিবের মেয়ে হলো, তার কোনো আপত্তি নেই, যদি বিয়ে করে নিয়ে যাবে কানাডায়, ওর জন্য। আরেকটা বোন, খুব আপু আমার তো কিছু করতে পারলাম না, ওনার বয়স 50, টাঙ্গাইলে থাকে, বিধবা, ওর জন্য একজন ভালো পাত্র চাচ্ছে। তা আমি আবারও আসবো আপনাদের মাঝে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? মেয়ের জন্য পাত্র দেখান। আলহামদুলিল্লাহ। আরেকজন ফোন করছে পাত্র। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি খবর? এই যে নাম্বার যে দিলাম, তাদের সাথে কথা হয়েছে? কথা বলবো কি, রেসপন্ডই তো নাই। কথা তো কয়েক নাম্বার দিয়েছেন, ধরলে একটা ধরছিল, একটা বাচ্চা আছে 5 বছরের, এটা তো আমাদের এলাকা। আচ্ছা, হবে না। আচ্ছা, তো ওই আপনার মানে সমস্যাটা হচ্ছে কি, ওই আপনার কি 2টা ওয়াইফই মারা গেছে? 2টা ওয়াইফই কি মারা গেছে? হ্যাঁ, 2টা ওই রমজান মাসে মারা গেছে, বললাম না। এই জিনিস শুনে অনেক পাত্রীরা ভয় পাচ্ছে যে আল্লাহ, কেন 2টা বই মারা গেল। তো আচ্ছা, আমি ইয়ে করবো। আর আপনি একদিন আমাদের অফিসে আসেন না ভাই, অফিসে আসেন। সুস্থ হইলে কি মানুষ, রোগ হইলে কি রোগকে বলা যাবে? আচ্ছা, আর সৌভাগ্যগত রমজান মাসে মারা গেছে 2টা ওয়াইফই রমজান মাসে। ঠিক আছে, আমি তাহলে অফিসে যেয়ে আপনার জন্য আমি পাঠাচ্ছি। ওকে। ভদ্রলোকের বয়স 50, উনি অনেক বড় ব্যবসায়ী, 4-5টা বাড়ি আছে, 2 বই মানে অসুস্থজনিত মারা গেছে। এখন 3 নাম্বার বিয়ে করবে, কিন্তু 30 থেকে 35-এর উপরে উনি আর যাবে না। যদি থাকে আমার বোনরা একটু যোগাযোগ করে। যাক, আলহামদুলিল্লাহ। আমি আবারও আসবো আপনাদের মাঝে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।